নমস্কার, কেমন আছেন সবাই? সোলো বেঙ্গলি ট্রাভেলার ইচ্ছে ডানার একটি নতুন ট্রেকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আর আমার মেয়ের কেদারকান্ঠা ট্রেকিংয়ের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব। 6 দিন 5 রাতের এই ট্রেকটি মূলত উইন্টার ট্রেক হিসাবেই জনপ্রিয়। স্নো কভার ল্যান্ডস্কেপ এবং হিমালয়ের বিভিন্ন পিক্সের মধ্যে স্বর্গরোহিণী, কালানাগ ইত্যাদি বিভিন্ন নাম জানা অজানা পিক্স এখানে দেখতে পাওয়া যায়। এই ট্রেকটি বিগিনার্সরাও করতে পারে। কোভিডে লকডাউনে মনটা একদম হাঁপিয়ে উঠেছিল, তাই গুগল করে হিমালয়ান হাইকার্সের একটা ফোন নাম্বার জোগাড় করে ঠিক করে ফেললাম কেদারকান্ঠা ট্রেকে যাব। সেই মতো মা আর মেয়েতে রুকস্যাক গুছিয়ে 2021-এর 26শে ডিসেম্বর 12369 হাওড়া কুম্ভ এক্সপ্রেসে দেরাদুনের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনে উঠে বেশ কিছু মানুষজনের দেখা পেলাম যারা আমাদের আগে থেকেই পরিচিত ছিল। তারা কেউ যাচ্ছিল ঘুরতে, কেউ বা ট্রেকে। এই যে যাদের দেখছেন এরাই তারা। এদের সাথে গল্প গুজব করে একটা দিন অনায়াসে কেটে গেল। হরিদ্বারে নেমে তাদের বিদায় জানিয়ে আমাদের ট্রেন ছুটলো দেরাদুনের উদ্দেশ্যে। যখন আমাদের ট্রেন দেরাদুনে পৌঁছালো তখন প্রায় রাত্রি 8টা বেজে গেছে। ট্রেন 2 ঘন্টা লেট ছিল। নতুন শহর, চারিদিকটা কিন্তু বেশ অন্ধকার ছিল। অত রাতে মা মেয়ে একটি ট্যাক্সি করে অচেনা শহরের এদিক ওদিক ঘুরে শেষ পর্যন্ত ট্যাক্সি চালক ভাইটির সহায়তায় স্টেশন থেকে একটু দূরে একটা হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করা গেল। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে আমাদের বারান্দা থেকে মুসুরি এই যে শহরটি বেশ লাগছিল। পরের দিন ভোরে দেরাদুন বাস স্ট্যান্ডে পৌঁছালাম। সকাল 7টায় আমাদের টেম্পো ট্রাভেলার সাংখ্রির উদ্দেশ্যে রওনা দিল। ঋষিকেশ হয়ে আমাদের প্রথম ব্রেক হলো মুসুরিতে। সেখানে ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে আবার উঠে পড়লাম। 17 জনের এই টেম্পো ট্রাভেলারে সকল যাত্রী কিন্তু আমাদের একদম অচেনা ছিল। আর মজার কথা কি জানেন, এই গাড়িতে আমি আর আমার মেয়ে ছাড়া সকলেই ছিল হিন্দিভাষী এবং বিভিন্ন বয়সের পুরুষ, যদিও তারা ভীষণই ভালো। 5 ঘন্টা জার্নির পর একটি জায়গায় আমাদের লাঞ্চ ব্রেক হলো, কিন্তু আমরা মা মেয়ে সকালে এত ব্রেকফাস্ট করেছিলাম যে আমাদের খিদেই পায়নি। হাই অল্টিটিউড সিকনেস তখন গাড়িতে আমাদের বেশ কিছু জনের শুরু হয়ে গেছিল। কেউ কেউ তো আবার বমিও করতে শুরু করেছিল। পুরুলা গ্রাম থেকেই উচ্চতা বাড়তে থাকে। পথে হেমলেট, পুরুলা ছাড়াও অনেক ছোট ছোট গ্রাম আছে। আমরা সাংখ্রি যখন পৌঁছালাম তখন বিকেল প্রায় গড়িয়ে গেছে। সাংখ্রি ছিল আমাদের প্রথম বেস ক্যাম্প। এর উচ্চতা 1920 মিটার আর এখানকার টেম্পারেচার প্রায় 2-3 ডিগ্রি। আমরা যে হোটেলে ছিলাম তার নাম ছিল স্বর্গরোহিণী। হিমালয়ান হাইকার্সেরই এই হোটেলটি। ব্যাগ রেখে আমরা মা মেয়েতে চারিদিকটা একটু এক্সপ্লোরের জন্য বেরিয়ে পড়েছিলাম। এই যে টেম্পো ট্রাভেলারগুলো দেখছেন, এইগুলোই দেরাদুন থেকে সাংখ্রি এবং সাংখ্রি থেকে দেরাদুন যাতায়াতের জন্য ব্যবহার হয়। বাসও আছে, তবে সংখ্যায় অনেক কম। ঠান্ডায় গরম গরম নেসকফি, মনটা জুড়িয়ে গেছিল। আর এই যে যাকে দেখছেন ইনি সাংখ্রির স্থায়ী বাসিন্দা। সাংখ্রিতে গেলেই আপনারা একে দেখতে পাবেন। সাংখ্রি হোটেলের ছাদ থেকে অপূর্ব। আর জানেন, এখানকার স্থানীয় মানুষরা না ভীষণ পরিশ্রমী হয়। আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম। বিকালবেলা এদিক ওদিক ঘুরে নেট খুঁজলাম, কোথাও নেটওয়ার্ক নেই। একটি দোকানে গিয়ে আমরা এখান থেকে একটি লাঠি কিনেছিলাম। জানেন, এখানে অনেক ছোট ছোট দোকান আছে যেখান থেকে আপনি জুতো, জ্যাকেট সবই ভাড়া পাবেন। তবে আমার মনে হয় জুতোটা নিজের কেনাই ভালো। এই যে দেখছেন, এই লনটায় সাংখ্রির হোটেলের, এবং এখানেই রাত্রিতে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সবই হয়। সেদিন ডিনারের পরে আমাদের ট্রেকিং গাইড পরের দিনের ট্রেকের পুরো রুট সম্বন্ধে একটি ব্রিফ দিয়েছিলেন। ব্রিফ শুনে আমাদের রুম থেকে রাতের সাংখ্রি দেখুন কি অপূর্ব এর আকাশ। 29শে ডিসেম্বর সকালবেলার আকাশ। সকালের মৃদু রোদে চারিদিকটা একদম ঝকমক করে উঠেছিল। এই যে চারিদিকে দেখছেন ছোট ছোট বাড়িগুলি পাহাড়ের ঢালে যেন কেউ ছবির মতন সাজিয়ে রেখেছিল। সাংখ্রিতে এই লনেই আমাদের পরের দিনের ব্রেকফাস্টের ব্যবস্থা হয়েছিল। ডিম, কলা দিয়ে
ব্রেকফাস্ট সেরে রুকস্যাক গুছিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম ট্রেকিংয়ের উদ্দেশ্যে। দেখুন রোদ পড়ে পাহাড়গুলো কীরকম ঝকঝক করছে। পাহাড়ের কোথাও একদিকে রোদ, কোথাও বা ছায়া। পাহাড়ের এই অপূর্ব রূপটা ভাষায় বর্ণনা করা যায় না। রুকস্যাক নিয়ে আমরা ট্রেকিংয়ের উদ্দেশ্যে। हम ब्लॉग नहीं कर रहे। জানেন, যেহেতু আমরা মা মেয়ে একা ছিলাম, তাই এখানে সকলের সাথে আমাদের খুব ভালো পরিচয় হয়ে গেছিল। তার মধ্যে যাদের কথা একদম না বললেই নয়, তারা হচ্ছে এই কাপল আর মুম্বাই থেকে আসা এই ছেলেটি। এর নাম ছিল নীতিশ। এরা খুব হেল্পফুল ছিল। এই ট্রেকিংয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটা হচ্ছে এখানে প্রচুর লোকের ভিড় ছিল। আমি যখন সন্দাকফু ট্রেকে গেছিলাম তখন লোকজনকে প্রায় দেখিনি, একদম ফাঁকা ছিল। কিন্তু এই ট্রেকটি মনে হয় শীতকালীন এত জনপ্রিয় একটি ট্রেক, যেখানে প্রতি বছর মনে হয় প্রচুর লোক আসে। এবং এই ট্রেকার্সরা যা লক্ষ্য করেছিলাম মূলত দিল্লি এবং মুম্বাই থেকেই আসা। এই যে রাস্তা দিয়ে ছোট ছোট গ্রুপে ভাগ করে আমাদের ট্রেকিংয়ের জন্য আমরা গিয়েছিলাম। পরের পর্বে আমরা দেখব জুড়ে কি তালাব, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার কেদারকান্ঠার পরবর্তী পর্বে।